কুকিয়ারে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি দেখাবো আলুর রোপণ। তো আমি এখানে কিছুটা আলুর বীজ নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি আলু রোয়ার জন্য লেবেল করে নিয়েছি। তো আমরা এখানে জৈব সার দিয়েছি। আমরা 1 বিঘা অনুযায়ী আমরা আলুগুলো রোপণ করবো। এই আলু বড় হওয়ার পরে আমরা একটা রেসিপি করে দেখাবো। আমাদের আলু রোপণ কার্যক্রম চলছে। রাখি এডুকেশনে সবাইকে স্বাগত। তো আমাকে আলু রোয়ার জন্য ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। তো আমরা আবার রোবো, আরো একটু আছে। একটু যত্ন করে দেবেন যাতে ভাঙিয়ে যান। এই যে এই গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ যেন ভাঙে না সেটা মাস্ক করে দেবেন আপনারা। আমার মেয়ে বলতে চাচ্ছে যে এই যে কলগুলো যাতে না ভাঙে সেইটা খেয়াল রাখতে হবে। আর খুব যত্ন করে ক্ষেত বানাবেন, জল দেবেন বিকেল বেলায় আর সকাল বেলায় দেবেন। মেলা জল দেবেন না, গোড়ায় মেলা জল দেবেন না। আর খুব সাবধানে দিয়ে দেবেন। আমি ছাদে কিছুটা বেগুন গাছ রোপণ করেছি টবে, তো দেখাবো আপনাদের। তো আমার মেয়ে প্রতিদিন জল দেওয়ার কারণে অনেকটা মরে গেছে, এই কারণে ও কিন্তু একটু ভয়ে আছে যে বেশি জল দিলে হয়তো মারা যাবে। তা আলু রোয়ার কিছুদিন পরে
10-12 দিন আমরা এখানে জল দিব না। যখন আমাদের অঙ্কুর বেরোবে তখন থেকেই আমরা জল দেব। আর দেখেন আমরা হচ্ছে 2 দিন ওই হচ্ছে লাউ গাছ শুকিয়েছি, তারপরে হচ্ছে মেলা কিছু রুজিয়েছি। আর মেলা জল দিয়ে দেবো খালি মেলা। আমার ছাদের বেগুন গাছ দেখুন সবে জালি এসেছে, কিছুটা ফুল। এই দেখ এই ধান শুকিয়েটা হয়েছে, দেখেছেন? ছাদের উপরে টবে এটা আমি রোপণ করেছি, অনেকগুলো রোপণ করেছি আমি। পাশে একটা এই যে এই ধান এই যে হয়েছে। এই দেখুন সবে জালি এসে গেছে। এগুলো যত্ন করে রাখবেন, আপনি যদি বানাতে চান তাহলে যত্ন করে বানাবেন। ঠিক আছে। এসো খাস। আলুগুলো এখন এইগুলো দিয়ে ঢেকে দেবো। বলো। তো আস্তে আলুর করে বীজগুলো আমরা সাজিয়ে নিলাম। এখন আমরা এই যে কুটো পচা এগুলো দিয়ে ঢেকে দেব। ওই দূরে যাও, ওইখান থেকে দিয়ে আর ওই জায়গা দিয়ে আগে দাও। তা আমি তো দেবো না। এটা নিয়ে যাব। তো আস্তে করে ঢেকে দিতে হবে, এরকম আস্তে করে হুম। এরকম চিড়ে দেখো। চিড়ে ভরে দিতে হবে। এই যে এই এই টুকরো নিলাম, নিয়ে এই এই এরকম করে চিড়ে চিড়ে দিয়ে দিতে হবে। আর খুব সাবধানে করে। তো আমরা প্রথমে এই কুটো দিয়ে একটু ঢেকে নেব, তারপরে আমরা মাটি দিয়ে উপরে এটাকে চাপা দেব। এখন চাপা দিয়ে না। এরকম করে চাপা দিয়ে দেবো। পরে যখন গাছ বেরোয় পরে একটু বড় হলে গোড়া বেঁধে দেব। আপনারা খুব সাবধানে করবেন। ঠিক আছে, করব। তুমি এরকম করতে পারলে হবে না। আচ্ছা। মনে হচ্ছে ও ভিডিও দেখতে। ঠিক। খুব সাবধানে করবেন যাতে গাছের কিচ্ছু হয় না। এত জোরে জোরে কাজ করবেন না। মাঝে বলবেন কথা বেশি বলে। সকালে দুপুরে যে কোনো সময় করতেও পারে না। রোদ থাকলে একটা জায়গায় করে দিলে ভালো হবে। আর সবসময় ছায়া জায়গায় থাকবে, নাহলে মাথা গরম হয়ে যাবে। আপনার মাথা গরম হয়ে যাবে না নাহলে।
তো সেদিন আমরা কফি গাছ রোপণ করেছিলাম, তো কফি চারাগুলো দাঁড়িয়ে গেছে, এগুলো আর মরবে না।